মদিনা জিয়ারতের ফজিলত। আসলে হজ বলা হয় কাকে? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কিছু আমল সুন্নত তরিকা অনুযায়ী করাকে হজ বলা হয়। এই হজের যে কার্যক্রম, এটা আসলে কমপ্লিট করার পরে আমরা যারা জিয়ারতে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব, মনের ভেতরে সবসময় একটা জল্পনা এবং কল্পনা, হৃদয়ের মণিকোঠার মধ্যে বারবার একটি বিষয় ভেজে ওঠে, একটা মহব্বতের বিষয়। সেটা হলো আমাদের সকলের কলিজার টুকরা, বিশ্ব মানবতার অগ্রদূত, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল মদিনা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রসুলের রওজার সামনে সালাম পেশ করার বিষয়টি হয়তোবা এটা আসলে হজের যেই এজেন্সির মাধ্যমে আমি যাচ্ছি, এটা আমার হজের কার্যক্রম সম্পাদন করার পরেও হতে পারে বা আগেও হতে পারে। সর্বোপরি কথা হলো, এই বিষয়টা বারবার হৃদয়ের মণিকোঠার ভেতরে দুলতে থাকে। কখন? আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গিয়ে সালাম পেশ করব আবেগ ঘন কণ্ঠে। এই বিষয়টা বারবার আমার ভেতরে জল্পনা কল্পনা শুরু হয়। আসলে যেই নবীকে সৃষ্টি করা না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। সমস্ত নবীরা দুনিয়াতে এসেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত। কোন নবীকে, আমাদের নবীদের শান এবং মান কত! সমস্ত নবীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, পথ ভোলা দিশেরা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়ার জন্য, জান্নাত এবং জাহান্নামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীজির শান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হয়েছি। নবীও দামি, উম্মত দামি, নবীও শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি কবিতার আকারে লিখে দিয়েছি। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদার। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান মগমহিয়ান, বানালেন মোদের জাতির ইনসান। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কত! কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডাকেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে আরশে আজিমে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। আল্লাহু আকবার। নবীর হাতে জান্নাতের কুঞ্জিটা থাকবে, অন্য কোন নবীদের হাতে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জান্নাতের কুঞ্জি, চাবি থাকবে। যতক্ষণ পর্যন্ত নবী এই চাবি দিয়ে জান্নাতের দরজাকে উন্মুক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী এবং তার উম্মতেরা আমরা কেহ মালিকের জান্নাতে মেহমান হতে পারবো না। সুবহানাল্লাহ। এই নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করাটা, এটা সৌভাগ্যের বিষয়, এটা খুশির বিষয়, আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজে যাচ্ছেন প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, সকলে বলেন আমিন। এবং আবেগ ঘন কণ্ঠে হৃদয় অন্তরস্থল থেকে যেন নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করতে পারি যে আল্লাহ, তোমার নবীর রওজার সামনে আমাকে আসার তৌফিক দিয়েছো মালিক, আমি তোমার নবীজিকে সালাম পেশ করছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে অত্যন্ত সুন্দরভাবে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই বিষয়ে বাইহাকী শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই উম্মত আমার মাকবারাকে জিয়ারত করবে, আমার কবরকে জিয়ারত করবে, তার উপরে হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একটু নইরে সইরে মোহাম্মতের সাথে বলেন না সুবহানাল্লাহ। মোটামুটি ভালো সময় হয়েছে, একটু আমাদের ভিতরে অলসতা এসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তারা নবীর রওজা জিয়ারত করার মাধ্যমে নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন। এই সুপারিশটা নসিব হবে, এর চেয়ে আনন্দের বিষয়, খুশির বিষয় আর কিছুই হতে পারে? সুবহানাল্লাহ বলেন সবাই। টাকা, সম্পদ, অর্থ, টাকা পয়সা, শ্রম, সাধনা সব কিছুর বিনিময় হলেও নবীর রওজার সামনে একবার সালাম পেশ করতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মহব্বতের সাথে সবাই বলেন আল্লাহুম্মা।
ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। যারা গিয়েছেন তাদেরকে আবার যাবার আল্লাহ তৌফিক দান করেন, যারা যাবেন আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান হাজ্জা সুম্মা যারানি কবরি কানা কামান যারানি ফি হায়াতি। যেই ব্যক্তি আমার রওজার সামনে এসে, আমার কবরের সামনে এসে যেই ব্যক্তি সালাম পেশ করলো অথবা আমার কবরটাকে জিয়ারত করলো, সে যেন ওই উম্মত যেন জীবিত অবস্থায় আমার সামনে এসে আমার সাক্ষাৎ না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বললেন, আল মাদিনাতু শাহরি, মদিনা আমার শহর, মদিনা আমার শহর। এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৃথিবীর সব জায়গায় হতে পারে দাজ্জাল যাবে, দাজ্জাল আসবে, ঈমান শেষ করবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমা দাজ্জাল আসতে পারবে না। সুবহানাল্লাহ। এবং এখানে যাদের কবরস্থ হবে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। অন্য হাদিসে রাসূল বললেন, হাযা মসজিদি, এই মদিনাতুল মুনাওয়ারার মসজিদ হলো আমার মসজিদ। সুতরাং মান সাল্লা ফি মসজিদি 40 সালাতিন লা তাখুযুহু সালাতুন। যেই ব্যক্তি এই মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে নিয়মিত দৈনন্দিন কি করবে, 40 ওয়াক্ত নামাজ আদায় করবে মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে, আমার মসজিদে। রাসূল বললেন, কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা বিষয় তাকে ধন্য করবেন, 3টা বিষয় তার জন্য পরোয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 1 বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে দেবে। কয় ওয়াক্ত নামাজ পড়ার কারণে? 40 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় পড়তে হবে? আমরা কি অলসতার ভাব নিয়ে আবার হোটেলে বসে যেন নামাজ আদায় না করি। আল্লাহ যেন সবাইকে নিয়মিত মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নামাজ আদায় করা তৌফিক দান করেন। 2 নম্বরে ওয়ার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ার বারাআতুম মিনাল আযাব, তার মৃত্যুর আযাব, কবরের আযাব, হাশরের ময়দানের আযাব, পুলসিরাতে কোনো আযাব হবে না, বিনা হিসাবে জান্নাতে মেহমান হবে। সর্বশেষ যে হাদিসটা পড়বো, আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে, মনে হয় 1 মিনিট বাকি আছে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি ওয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হাউজি আলা মিনবারি। রাসূল বললেন যে এই যে দেখেন রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা কোথায়? রাসূল বললেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, আমার ঘর এবং মিম্বারের মাঝে যে জায়গাটা আছে, এই মিম্বারের নিচেই হলো রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটার মধ্যেই হলো হাউজি আলা মিম্বারি, আমার মেম্বারের ভেতরই হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন সবাই। সুতরাং রাওযাতুম মিন রিয়াদিল জান্নাতে বসে যেই ব্যক্তি নামাজ পড়তে পারবে, আল্লাহু আকবার, সে জান্নাতে ঢুকে গেল। রাসূল বললেন, হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি আমার যে উম্মত পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, অর্থাৎ 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা উম্মতের লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অফুরন্ত ভালোবাসা নিয়ে রাসূলের রওজার সামনে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন। রাসূলকে ভালোবাসার সিম্পটম হলো 3টা, এটা বলি আমি শেষ করছি। নাম্বার 1, জান প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও, নিজের বিবির চাইতেও, সন্তানের চাইতেও, সব কিছুর চাইতে রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 2 নম্বরে হলো রাসূলকে ভালোবাসার সিম্পটম, আমি রাসূলকে যে ভালোবাসি, আমার কলিজার টুকরা নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমি তাকে সাধ্য অনুযায়ী তাকে কি শাস্তি দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে তার জিভ টেনে কেটে দেব, জিভ টেনেছেন। রাসূলের দুশমনের জায়গা 92% মুসলমানের দেশে হবে না, কথা ঠিক না? ভালোবাসার সিম্পটম। সর্বশেষ, আমি যে রাসূলকে ভালোবাসি মুখোমুখি বললে হবে না, আদারস আমার 3.5 হাত বডির ভেতরে রাসূলের সকল সুন্নত তরিকাকে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার সকল জীবনে, রাজনৈতিক জীবন রাসূলের সুন্নত তরিকার আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি রাসূলের প্রকৃত উম্মতের দাবিদার হতে পারবো,
রসুলের সুপারিশ আমার নসিব হবে। সর্বশেষ আমাদের এলাহি হজ গ্রুপের কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আলহামদুলিল্লাহ শত শত হাজিরা এই এলাহি হজ গ্রুপের মাধ্যমে তারা হজে যাচ্ছেন, খানায় কাবা জিয়ারত করছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি এই এলাহি হজ গ্রুপের আলহামদুলিল্লাহ উত্তরোত্তর উন্নতি এবং কল্যাণ কামনা করছি। পাশাপাশি এলাহি হজ গ্রুপের তরফ থেকে যিনি জিম্মাদার আছেন জনাব আলহাজ মফিজুর রহমান সাহেব, ব্যবস্থাপক মফিজ হজ কাফেলা, ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনার এই কাফেলার মধ্যে যারা সামিল হয়ে খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, সকল বলেন আমিন। এবং মুআল্লিম হিসাবে যিনি থাকবেন, আসলে একজন লেখক, গবেষক এবং উদীয়মান তরুণ একজন আলিমে দ্বীন, আমাদের দোস্ত আহবাবদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক জাননেওয়ালা, যে কোরআন সুন্নাহর অনেক গভীর জ্ঞানের অধিকারী। আসলে হুজুরকে তার সামনে বসে তারিফ করে খাটো করতে চাই না। আল্লামা মুফতি শায়েখ সাইফুল্লাহ নোমানী দামাত বারকাতুহু, তিনি এই মুআল্লিম হিসাবে জিম্মাদারি পালন করবেন। আর অসংখ্য ওলামা ইকরামরা আছেন, যে হজ গ্রুপের মধ্যে কাফেলার মধ্যে ওলামা ইকরামরা থাকেন, সেখানে সুন্নাত আমল, ওয়াজিব, ফরজ আমলগুলি আদায় করতে অত্যন্ত সহজ হন, কারণ বারবার তারা আপনাদেরকে নিয়ে তাকরার করবেন, তালিম দিবেন, আপনাদেরকে সেগুলি শিখিয়ে দিবেন। ওলামা ইকরামদের সাথে, ওলামা ইকরামদের কাফেলার সাথে হজে যাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাইফুল্লাহ নোমানী সাহেব হুজুর সহ যত ওলামা ইকরামরা এই হজে যাবেন এই কাফেলায়, আল্লাহ তাআলা যেন আপনাদের সবার খাদেম হয়ে সবাই যেন একত্রে আল্লাহর ঘর জিয়ারত করে মদিনাতুর রাসূলে গিয়ে শুধু আপনার ব্যক্তিগত সালাম নয়, বাংলাদেশের বিশেষ করে আমাদের কামরাঙ্গীরচর সমস্ত মুমিন মুসলমানদের সালামগুলি আপনারা পেশ করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন।